ভাইয়া সরকার বাড়িটা কোন দিকে? ভাই তুমি পিছনে ভালো আছে, অনেক পিছনে। এটা কিন্তু বাসে গিয়ে খুলে আবার ওয়াশ করতে হবে, এটা একটু মাথা রেখেন। ঠিক আছে, যেতে পারবেন তো? আমার মনে হয় আপনি পারবেন না। কি হয়েছে তোমার? মারামারি করছিস নাকি? মারামারি করার বয়স আছে নাকি? আমি বাজার করে মোটরসাইকেলটা ফিরতেছিলাম, মোটরসাইকেলের সামনে হঠাৎ করে দুটা বাচ্চা, আমি হার্ট ব্রেক করছি, মোটরসাইকেল সিট পাশে করে গেছি, এর ছিলে গেছি। ওই ছেলেটা খালি ও করতেছে, তোমার নামের দিকে সরল না। বাবা তোমার নামটা কি বলতো? আমার নাম আবি। আচ্ছা, এখানে কাগজ আসছো? আমি ইউনিভার্সিটি একটা কাজে আসছি, রিসার্চ করছি। আচ্ছা, তাহলে উৎসব কোথায়? একটা হোটেল খুঁজে নিবো। জি, হোটেলে উঠবা মানে? আমার এত বড় বাড়ি থাকে, হোটেল উঠবা কেন? তুমি আমার বাড়িতেই থাকবা, কোনো হোটেল না। হ্যাঁ, আমি মিজান সরকার যেটা বলি সেটাই হয়, সেটাই ভাই না। তোমার সাথে খরচা পুরুষে করে দিলাম। আমার মা, তো আন্টি আর আমার মামনি ইউনিভার্সিটি পড়ে, সেকেন্ড ইয়ারে। আবির রুম ঠিকঠাক আছে তো? পারফেক্ট। আজকে রান্নাটা কেমন হয়েছে? কেন, তুই রান্না করেছিস? লজিক্যালি আমি রান্না করছি। তাই তো বলি যে খাবার আজকে নতুন ব্র্যান্ড পাচ্ছি কেন। মাঝে মাঝে রান্না কিন্তু বুঝছিস, রান্না একটা শিল্প। যে মেয়ে যত ভালো রাঁধে সে তত গুণগত। কি করছেন? আসলে এখানকার আবহাওয়া উপভোগ করছি। আমাদের গ্রামের আবহাওয়া খুব সুন্দর। আচ্ছা তো সত্যি করে বলুন তো, আপনি কি পরিবেশ অনুভব করেছেন নাকি দূষিত করেছেন? এত পাকনামি করতে বলছে তোকে, যা ঘরে যা। ও আসলে কেউ দুষ্ট তো। বাবা বলেছে কালকে সকালে আপনাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখাতে। গ্রেট, খুবই ভালো হয়। তাহলে কালকে সকাল। এই গ্রামে বেশিরভাগ জায়গায় আসলে আমাদের দাদার থেকে আগের দাদা এভাবে করে আসে। আমার আসলে এইভাবে প্রকৃতির মাঝে আসা হয় না। তাই এটা তো বলেন কি? আমার কিছু ছবি তুলে দেবেন? আমি একদম ভালো ছবি তুলি না। আপনি তুলে দিলেই হবে। ওকে। তোমার রিসার্চের কাছে কেমন চলতেছে? ভালো। এই বাড়ির নাকি গ্রামটা দেখছো? হ্যাঁ, দেখে আসছো। কেমন লাগলো? খুব সুন্দর। আচ্ছা, তুমি জানো কি বিষয় রিসার্চ করতেছো? এই অঞ্চলের জেলে সম্প্রদায়ের লাইফস্টাইল, ওনাদের জীবনযাপন। বাহ, আমি খুব খুশি হয়েছি। আমি দোয়া করি তুমি এই কাজে সফল হও। তোমার যদি কিছু প্রয়োজন হয়, কোনো অসুবিধা হয় আমরা জানাবা কিন্তু। হ্যাঁ, আর পাশে যদি তোমার কিছু প্রয়োজন হয়, তোমার আন্টি আছে, তারা একটু যাইও। হ্যাঁ, আচ্ছা, রিসার্চ নাকি কাজ করতেছো? ওই কাজটা শেষ হয়ে গেলে তো তুমি একবারই চলে যাবা? মাঝে মাঝে এসো, হ্যাঁ, আমাদের সাথে দেখা করে যাও। তোমাকে দেখলে না খুব আপন আপন লাগে। অনেক কথা বলে ফেলছি, আর তুমি শুয়ে যাও। আমি যাই, হ্যাঁ, কিছু আগে জানাই। জায়গাটা সুন্দর না? সুন্দর। আমার যখন খুব মন ভালো থাকে অথবা খুব মন খারাপ থাকে তখন আমি এই জায়গায় আসি। এর আগে কখনো কাউকে এখানে আসা হয়? আমার এখানে আমি স্পেশাল কেউ। ব্যাপারটা সেরকম না। একটা প্রশ্ন করবো? আপনি তো বললেন আপনার যখন মন খুব ভালো থাকে তখন আপনি এখানে আসেন, বা যখন মন খারাপ থাকে তখন এখানে আসেন। মন খারাপের কারণ কি? কষ্ট দিয়েছে? প্রেম ভালোবাসার জন্য যে শুধু মন খারাপ হবে ব্যাপারটা দিয়ে বিশ্বাস করি না। আর আমার পরিবার এইসব পছন্দ করে না। এটা না অনেক গ্রোথ, সেটা আমি অনেক চাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আবির, ঢাকা থেকে আসছি। আপনার সাথে কথা বলা যাবে? কি বলবেন বলেন। ভাইয়া, আমি আসলে একটা বিষয় নিয়ে রিসার্চ করতেছি। আমার রিসার্চের প্রধান বিষয়গুলোর ভিতরে আপনাদের জেলেদের লাইফস্টাইল, আপনি কিভাবে মাছ ধরেন। সো আমি কি একটু আপনার ছোট্ট একটা ইন্টারভিউ দিতে পারি? মানে কিছু প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। আজ কয়েকটা ছবি। আচ্ছা করেন। আপনার নাম? সালাউদ্দিন। ঠিক আছে, কয়টা ছবি দিবেন? আচ্ছা ঠিক আছে, তুলেন। আপনি খুব সুন্দর, ধন্যবাদ ভাই। আজ আসি তাহলে, একদিন দেখা হবে। কি মিতু, আছো কেমন? ঢাকায় আমার লয়ে ঘুরতে খুব মজা লাগে। চলো আমরাও ঢাকায় যাই, আমার লগেও ঘুরবা। কি সমস্যা তোর? কিসের সমস্যা? কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা আছে? বস থাকে। ওই ভাই কোনো সমস্যা নাই, আমি শুধু শুধু খালি মনে করে সমস্যা। তবে তোমার কথা কি জানো ভাবি, আমার কিন্তু খুব আরাম লাগে। ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। শোন, আমাকে এগুলো কত বলবি না। আমিরা ইলেকশনে এত বাজে ভাবে হারার পরে সরকার বাড়ি কাউকে চেহারা দেখাতে তোর লজ্জা লাগে না? চলো এখান থেকে, চলো। জানো, এই আবির ছেলেটা না একদমই অন্যরকম। তোর মন মানসিকতা আমাকে মুগ্ধ করে দিচ্ছে। এই যুগে এমন অমায়িক ছেলে, বড় প্রকারী ছেলে পাওয়াটা আসলে কিন্তু খুব মুশকিল। ও আমাদের এলাকার তো কেউ না, তাই না? কিন্তু দেখ, আমাদের এলাকার সুবিধা বঞ্চিত জেলেদের জন্য কত কিছু চিন্তা করেছে। আসলে ছেলেটা অনেক ভালো, অনেক মায়া। তা নাহলে এই যুগে এমন ছেলে পাওয়া যায় যে কিনা পরের দুঃখের কথা চিন্তা করে। আচ্ছা শোনো না, ছেলেটা তো একটা ক্যাম্প করতে চেয়েছে, তুমি ওকে একটা কমিউনিটি ক্লিনিক করে দাও, তাহলে ও আমাদের মেয়েকে বিয়ে করে ফেলবে। ছেলেটাকে কিন্তু আমারও খুব পছন্দ।
আচ্ছা ওই ছেলেগুলো কে ছিল বললেন না তো? ওটা মামিরা। ওর বাবার সাথে আমার বাবার সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো। এই ইলেকশনেও আমার বাবার একমাত্র প্রতিপক্ষ ছিল আমিরার বাবা। কিন্তু আমির একটা সন্ত্রাসী, তাকে আমার একদম পছন্দ না। ওর নামে অনেক মামলা চলছে, সারাক্ষণ পিছে পিছে ঘুরে, আমার একদম ভালো লাগে না। সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম। তোমরা এই বাড়িতে কে চাচা আইতে পারি না? আর আইসি যেহেতু একটা কাম নিয়ে এসেছি চাচা। কি কাম? আপনি বাড়ির বইনে যে বহুদিন আগে গেছিল গা, এই বইনের পলারে আপনারা নিজ বাড়িতে জায়গা দিয়া আদর আপ্যায়ন করতেছেন। আর আপনার এই বইনের পলাই মানে মৃত্যুরে নিয়া গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি দিল্লা বেড়াইতেছে। আমি জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না, এর লিগে প্রমাণ নিয়ে আইছি। এই যে দেখেন, আমার কনের দায়িত্ব আছিল চাচা আপনার পয়লা। দেখেন আপনি যেটা ভালো মনে করেন। আই চাচা, সালাম আলাইকুম। কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস? কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়েছে? তোর মা আজ থেকে 25 বছর আগে এই সরকার বাড়ির মান সম্মান সব তোর সাথে মিশিয়ে দিয়ে ওই চৌধুরী বাড়ির পায়ের কাছে নিয়ে ফেলেছে। তুই সেই 25 বছর পর সেই পুরনো ইতিহাস আবার পুনরাবৃত্তি করতে এসেছিস। বেরো, বেরো এদিকে, বের হ। আর তোকে একটা কথা বলিনি তো, যদি তুই তোর ফুকুর মতো ওই ছেলের হাত ধরে বেরিয়ে যেতে চাস তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলাম। কথাটা মাথায় রাখিস। কেমন দিলাম মিজান সরকারের কাছে? আমা আমা আমি রেডি না, আমি দৌড় বলে মারতেছে। কি কস কত যাই সময় তোরা তোরা আমি তোর মা বলতেছি। আমি রে ফিরে ফিরে হ্যালো মা। তোর কি হয়েছে? তোর মাথায় রক্ত? ওটা কিছু না মা, স্বাধীনতার জন্য যুদ্ধ করছিলাম। স্বাধীনতা অর্জনের জন্য একটু তো রক্ত দিতে হয় তাই না? আই হ্যাভ আ বিগ সারপ্রাইজ ফর ইউ। এটা দেখে তুমি কেঁপে যেতে পারো, তো যেখানেই আছো শক্ত করে দাঁড়াও। 1 2 3 সারপ্রাইজ! আসসালামু আলাইকুম ভাইজান। আমার পিরিকে এখনো রাগ আছে। ভালো আছিস তো? ওরে মাফ করে দিও ভাইজান। তুই আসবি কবে সেটা বল। আসবো ভাইজান, সামনের মাসেই আসবো। সামনের মাসে না, চুটাবাসকে বল আগামী শুক্রবার তো ফ্লাইটে থেকে ওকে করতে। ও ভাইজান তুমি আসো। হ্যাপি এন্ডিং।